সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা এক সপ্তাহ পরে যুক্তিবিদ্যার আজকের ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জের প্ল্যাটফর্ম থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা যুক্তিবিদ্যার কোন অধ্যায় নিয়ে আলোচনা করছি। আমরা প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করছি। তো তোমরা সকলেই খাতা কলম নিয়ে রেডি হয়ে বসে পড়ো। আজকে আমরা প্রতীকী যুক্তিবিদ্যার খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে, বরাবরই যেটা বলি, শেয়ার করে দাও, তোমাদের ওয়ালে শেয়ার করে দাও যত পারো। আর তারপর ফ্রেন্ডদেরকে ডেকে নাও এবং নিজেরা খাতা কলম নিয়ে বসে পড়ো। আমার শিক্ষার্থীদের সাথে সাথে আরও যারা আমাদের এই ক্লাসটি উপভোগ করছেন তাদের সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ওকে, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের আজকে সাবজেক্ট ম্যাটারে চলে যাই। তোমরা সকলে তোমাদের কমেন্টে জানিয়ে দাও কে কে এসেছো, কোথা থেকে এসেছো। আমি একটু পরে তোমাদের কমেন্টে দেখে নিব যে তোমরা কে কে জয়েন করেছো। ওকে, তো ফার্স্টে আমরা যেটা সবসময় করে থাকি, আগে একটু আলোচনা শুরু করি, তারপর তোমাদের কমেন্ট দেখি, তাই না? তাহলে ফার্স্টে আমরা আলোচনাটা শুরু করি একটু, তারপর আমরা শুরু করব। দেখো, আমরা আজকে আলোচ্য বিষয় আমি লিখে দিয়েছি যেটা হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা অধ্যায়ের যৌগিক বাক্যের সত্যমান নির্ণয়। আমরা কিন্তু যৌগিক বাক্যের প্রকারভেদটা পড়ছিলাম, বাট গতদিন আমরা শুধুমাত্র প্রথম যে প্রকার যৌগিক বাক্যে যে মোট 5 প্রকার বলেছিলাম, সেই 5 প্রকারের প্রথম প্রকারভেদটা আমরা পড়েছিলাম। সেই প্রথম প্রকারভেদটি ছিল যৌগিক বাক্যে সংযৌগিক যুক্তি বাক্য। তোমাদের মনে আছে সেটা ছিল সংযৌগিক যুক্তি বাক্য। এটিকে আমরা ব্যাখ্যা করেছিলাম, সংযৌগিক যুক্তি বাক্যকে আমরা ব্যাখ্যা করেছিলাম যে এটি কাকে বলে এবং এর গঠন দেখেছিলাম এবং প্রতীকায়িত করেছিলাম। আমরা সংযৌগিক যুক্তি বাক্যের প্রতীকের মাধ্যমে তার কি করেছিলাম, সত্য মানও নির্ণয় করেছিলাম। তোমাদের কি কি মনে আছে যে সংযৌগিক যুক্তি বাক্যের প্রতীকের যে যেমন সাপোজ পি এবং ডট কিউ। আচ্ছা, আমি যদি তোমাদেরকে ফার্স্টে জিজ্ঞাসা করি তোমাদের মনে আছে কিনা পি এবং কিউ দুইটি যদি সত্য হয় তাহলে পি ডট কিউ এর মান কি হবে? তোমরা একটু আমাকে লিখে দাও তো যে এটা কি ট্রু হবে অর ফলস হবে। কি হবে, টি লিখবে অথবা এফ লিখবে। তোমরা একটু আনসারটা লিখে দিবে যে টি হলে কি হবে, আরেকটা লিখবে হচ্ছে ট্রু আর ফলস হলে কি হবে। এই দুটি আনসার আমাকে একটু করে দাও। এখানে ট্রু হবে অথবা ফলস হবে, কি হবে? ফার্স্টে আমি তোমাদের কাছ থেকে এই আনসারটি দেখে নিতে চাচ্ছি। ঠিক আছে, তোমরা আনসারটা আমাকে একটু লিখে দাও কমেন্ট বক্সে দ্রুত। দুইটি আনসার দুইটি ইয়েতে লিখে দাও যে ফার্স্টটা কি, আমি বুঝতে পারবো যে ফার্স্ট আনসার করেছো এবং সেকেন্ডটা সেকেন্ড আনসার করে দাও। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে প্রথমে তোমাদের একটু কঠিন একটু পরীক্ষার মুখে ফেললাম, কারণ তোমাদেরকে একটু মাঝে মাঝে টেস্ট না করলে বোঝা যায় না যে আসলে তোমরা পড়াশোনা করছো কিনা। ঠিক আছে, তাহলে আমি তোমাদের পড়াশোনার টেস্ট একটু নিয়ে নিচ্ছি। আমি একটু মুছে দিলাম এই বিষয়গুলি, এই লেখাগুলি। আমরা মূল আলোচনায় চলে যাব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটাই আনসার তোমরা লিখে ফেলেছো আশা করি, আমরা দেখতে পারবো। আজকে আমরা যেটা করবো যে যৌগিক যুক্তি বাক্যের বাকি যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করবো। দেখো, যৌগিক যুক্তি বাক্যের প্রথমটি তো ছিল সংযৌগিক যুক্তি বাক্য, সেটা নিয়ে তো আমরা কথা বলেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রাকল্পিক যুক্তি বাক্য নিয়ে আলোচনা করব। প্রাকল্পিক যুক্তি বাক্য আমরা একটু একটু বলেছিলাম সবগুলি, কিন্তু আজকে ডিটেইলস সবগুলো নিয়ে আলোচনা করবো। সেদিন আমরা সময় সংক্ষেপের জন্য, সময় স্বল্পতার জন্য আমরা পারিনি সব আলোচনা করতে। প্রাকল্পিক যুক্তি বাক্য, এরপরে আমাদের আসবে বৈকল্পিক যুক্তি বাক্য, সমমানিক যুক্তি বাক্য এবং নিষেধক যুক্তি বাক্য। তাহলে আমরা ফার্স্টে প্রাকল্পিক যুক্তি বাক্য কি সেটা নিয়ে পড়ে ফেলি, তারপর লাস্ট আমরা রিভিউ করব। ওকে, দেখো, প্রাকল্পিক যুক্তি বাক্য আমরা বলেছিলাম যে যদি কোনো যুক্তি বাক্যের একাধিক বা যদি দুটি একাধিক সরল যুক্তি বাক্য যদি এবং তবে দ্বারা, যদি তবে দ্বারা বা যদি তাহলে দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত হয়, তাহলে সেই যুক্তি বাক্যটিকে আমরা বলবো প্রাকল্পিক যুক্তি বাক্য। একটি প্রকল্প গঠন করা হবে। যেমন আমি যদি একটা উদাহরণ হিসেবে লিখি যে যদি সাপোজ যদি আমরা একটা উদাহরণ লিখি যে যদি বাংলাদেশ শিল্পোন্নত হয়, তবে বাংলাদেশ উন্নত অর্থনীতির দেশ হবে বা উন্নত অর্থনীতির দেশ হবে।
এই একটি উদাহরণ লিখলাম, তাই না? দেখো এখানে বাংলাদেশ শিল্পোন্নত হওয়া এবং বাংলাদেশের উন্নত অর্থনীতির দেশ হওয়া, এই দুইটিকে এই যদি এবং এই তবে বা তাহলে এই দুটি সংযোজক কি করেছে? যুক্ত করেছে। যোজকগুলি কি করেছে? যুক্ত করেছে। তাহলে এই যে যুক্ত করেছে তারপরে এটি একটি প্রাকল্পিক যুক্তিবাক্য হয়ে গিয়েছে যে যদি বাংলাদেশ শিল্পোন্নত হয় তবে বাংলাদেশ উন্নত অর্থনীতির দেশ হবে, তাই না? থ্যাংক ইউ। ওকে, তোমাদের কমেন্ট আমি এখন দেখবো, দেখি কে কি আনসার করেছো। আদিক শাহরিয়ার, হামিম, টি অ্যান্ড এফ, ভেরি গুড। রিফা গালিব, ফলস। কোনটি ফলস রিফা গালিব? সেকেন্ড আনসারটি ফলস। আমি তোমাদেরকে একটু চেক লিখে দিই। ফার্স্টেরটি হচ্ছে ট্রু, পরেরটি হচ্ছে ফলস, তাই না? তাহলে দেখো প্রিয়ন্তি রয়, ট্রু ফলস, ভেরি গুড। রাখি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো আশা করি। ঠিক আছে, এটা কোন তারিখের ক্লাস? একটু আজকের ক্লাস জনিরাজ, এটা আজকের ক্লাস অবশ্যই। ফার্স্ট ইয়ার, আচ্ছা ওকে, ভেরি গুড। স্বাধীনা, ওয়ালাইকুম আসসালাম। ইভা আক্তার, ওকে ঠিক আছে। তাহলে তোমরা রিফা গালিব আনসার করেছো ট্রু অ্যান্ড ফলস, ভেরি গুড। তোমরা কয়েকজন আনসার করেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা যে পড়াটা মনে রেখেছো বুঝতে পেরেছি। গতদিন আমাদের এমনি তোমাদের কমেন্ট দেখতে পাইনি, এই জন্য আমি দুঃখিত। গতদিনের ক্লাসটি একটু ডিস্টার্ব হয়েছিল। ওকে, ভেরি গুড। আমি এটা তাহলে মুছে দিচ্ছি। তোমরা তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, যে কজন ক্লাস করছো তোমরা সঠিক আনসার করতে পেরেছো। এখন দেখো আমরা প্রাকল্পিক যুক্তিবাক্য নিয়ে কথা বলা শুরু করেছি। তাহলে প্রাকল্পিক যুক্তিবাক্যের আমরা একটি উদাহরণ দিয়েছি যে যদি বাংলাদেশ শিল্পোন্নত হয় তবে বাংলাদেশ উন্নত অর্থনীতির দেশ হবে। তাহলে এখন যে বিষয়টি আসছে যে আমরা একে কি করতে পারি? প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেহেতু আমরা প্রতীকী যুক্তিবিদ্যার অধ্যায়টি পড়ছি, আমাদের কাজ হচ্ছে যৌগিক এই যুক্তি বাক্যটি, এটা একটি যৌগিক যুক্তি বাক্য, এই যুক্তি বাক্যটিকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করব, প্রতীকায়িত করব, ঠিক আছে? প্রতীকায়িত রূপ, আমরা প্রতীকায়িত একটি রূপ দিব এই যৌগিক যুক্তি বাক্যটি। প্রতীকায়িত রূপ দিলে কি হবে? আমরা এর সত্য মান নির্ণয় করতে পারবো যে জটিল যুক্তি বাক্যটি সত্য হবে না মিথ্যা হবে। অর্থাৎ যদি এই অংশটি সত্য হয় বা এই অংশটি মিথ্যা হয়, তাহলে এই দুইটি, একটি সত্য একটা অংশ মিথ্যা, তাহলে মোট মিলায় বাক্যটিকে আমি ফাইনালি সত্য বলবো না মিথ্যা বলবো? একটা মধুর সমস্যা না? বা এটি মিথ্যা এটি সত্য, তাহলে তখন কি হবে? এই ধরনের যে ক্রাইসিস গুলো সৃষ্টি হয় তার সঠিক আনসার দেওয়ার জন্য প্রতীকী যুক্তিবিদ্যার উৎপত্তি। দেখো প্রতীকী যুক্তিবিদ্যা কি করা হচ্ছে? ফার্স্টে যদি বাংলাদেশ শিল্পোন্নত হয়, ধরে নিলাম যে এই বাংলাদেশ, যদি বাংলাদেশ শিল্পোন্নত হয়, এই অংশটিকে আমরা যদি প্রতীকায়িত করি শিল্পোন্নত হয়, এই অংশটিকে আমি ধরলাম পি, এটিকে আমি পি ধরি লিখলাম, ধরি বা সাপোজ আমি পি সমান মনে করলাম যে যদি বাংলাদেশ শিল্পোন্নত হয়, আর কিউ সমান মনে করলাম তবে বাংলাদেশ উন্নত অর্থনীতির দেশ হবে। তুমি যদি যদিটা মুছে দাও তবেটা আমরা যেহেতু এটা সংযোজক অপেক্ষক হিসেবে কাজ করছে, বাংলাদেশ উন্নত অর্থনীতির দেশ হবে না। এটিকে সমান আমি যদি লিখি যে কিউ সমান মনে করে নিলাম এই বাক্যটি, তাহলে আমরা দুইটি যে অঙ্গবচন, দেখো আমি তোমাদের বলছি এই যে টোটাল যে যুক্তি বাক্যটি, এই যুক্তি বাক্যটির এটি একটি অঙ্গবচন, অর্থাৎ যে আলাদা আলাদা যে বচনগুলি সরল যুক্তি বাক্যগুলি মিলিত হয়ে যে যৌগিক যুক্তি বাক্য গঠন করা হয়, তাহলে একটি সিম্পল সরল বাক্যগুলিকে বা সরল যুক্তি বাক্যকে আমরা বলবো একটি অঙ্গবচন। নাম কি দিচ্ছি? অঙ্গবচন। মানে দ্যাট মিন্স একটি টোটাল বচনের একটি অঙ্গ। আচ্ছা, তাহলে এই দুটিকে আমি একটিকে পি ধরলাম, একটিকে কিউ ধরলাম। আর আমরা জানি যে যদি তবেকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইমপ্লাইজ দেয়। যদি তবেকে আমরা নাল দ্বারা প্রকাশ করি, যদি তবে, এটিকে আমরা এই অপেক্ষকের চিহ্ন হচ্ছে নাল, আমরা নাল দ্বারা প্রকাশ করি। তাহলে এই টোটাল এই যুক্তি বাক্যটিকে আমরা সত্য হবে না মিথ্যা হবে কিভাবে আমরা বের করতে পারি সেটা আমরা এখন দেখবো। তাহলে আমরা এটা ধরে নিয়েছি না? এখন আমরা এই অংশটি যদি মুছে ফেলি, আমি একটু মুছে দিচ্ছি। দেখো আমরা তোমাদেরকে সত্য সারণী গঠন করার একটু সিস্টেম শিখিয়েছিলাম। এখানে দেখো, তাহলে আমি এখানে কি কি পেয়েছি, আমি আর এই উদাহরণটা রাখছি এখানে, জাস্ট রাখছি এখানে যে আমি পি পেয়েছি একটি অঙ্গবচন, কিউ পেয়েছি একটি অঙ্গবচন, আর পেয়েছি হচ্ছে নাল পেয়েছি একটি অপেক্ষক বা চিহ্ন, তাই না? আমি বলেছিলাম যে তোমাদেরকে সত্য সারণী গঠন করতে হলে, অর্থাৎ যে সারণীর মাধ্যমে আমরা সত্য মানটি নির্ণয় করব সেটি হচ্ছে সত্য সারণী। সেই সত্য সারণী, ওকে দেখি কে কি বুঝতে পারছে এ পর্যন্ত? ওকে ঠিক আছে, পি কিউ
নাল। ভেরি গুড, সবসময় হ্যাঁ, থ্যাংক ইউ, সঠিক আনসার করেছো। এখন তাহলে আমরা যেটা বলছিলাম যে প্রতিকায়িত রূপ আমরা গঠন করেছি পি কিউ নাল দিয়ে। এখন আমরা ট্রুথ টেবিলটা বা সত্য সারণী গঠন করতে হলে আমাদেরকে দেখো ফার্স্টে আমরা সাজাবো কলামটি কিভাবে। কয়টি কলাম হবে আমরা বলেছিলাম, এখানে কয়টি কলাম হবে বলো তো? কিন্তু পি কিউ এবং নাল রয়েছে, তাহলে কলাম হবে কয়টি আমাকে একটু বলে দাও তো, তোমরা বলে দাও। ফার্স্ট আমরা সারি নিয়ে তো ধরনের কথা বলি। সারি, সারি হচ্ছে এদিকে কয়টি সারি হবে আমার সেটি ডিপেন্ড করবে, তাই না? কয়টি সারি হবে, কয়টি সারি হবে। দেখো এখন এখানে কথা হচ্ছে যে সারির সংখ্যা আমি বলেছিলাম 2 টু দি পাওয়ার n এর উপর ডিপেন্ড করবে, যেখানে n সমান হচ্ছে অঙ্গবচন সংখ্যা। n সমান কি? অঙ্গবচন সংখ্যা। ওকে, তাহলে এখানে অঙ্গবচন রয়েছে কয়টি? পি আর কিউ, দুইটি। এই নাল কিন্তু কোনো অঙ্গবচন না, এটা একটা অপেক্ষ। এটা কি যদি তবে শুধু, কিন্তু আসলে বচন কি? সরল বচন কি? বাংলাদেশ শিল্পোন্নত আর বাংলাদেশ উন্নত অর্থনীতির দেশ হবে। তাহলে এই যে দুটি অঙ্গবচন যাকে আমরা পি এবং কিউ দ্বারা প্রকাশ করেছি, তার মানে এন এর মান অঙ্গবচন সংখ্যা কয়টি? 2 সমান সমান 2। তাহলে সমান সমান 2 টু দি পাওয়ার 2 সমান সমান 4। দ্যাট মিন্স আমাদের এখানে 4টি সারি তৈরি করতে হবে, তাই না? তাহলে আমি যদি ফার্স্টেই প্রতিকায়িত রূপটি, এখানে 4টি সারি, 1টি 2টি 3টি 4টি, একটু উপরে জায়গা লাগবে না, আমি এটাকে যদি নিয়ে নিই জায়গাটি, দেখো তাহলে এখানে আমি পি লিখলাম। ফার্স্ট আমি 4টি সারি, এখানে কিউ লিখলাম, আমি সাপোজ লিখে ফেলেছি, এখানে লিখে দিলাম। বলো আমি এখন একটা কিন্তু লিখিনি, একটা দুটো, আর কয়টি হবে? আমি স্তম্ভ কয়টি করবো? কলাম হবে 3টে। ভেরি গুড, রজত কাদি দাস অসংখ্য ধন্যবাদ। পিনাক দেবনাথ 4টি। এই পিনাক তুমি কি বলেছো? এটি কি সারির কথা বলেছো না স্তম্ভের কথা বলেছো? সারি হবে 4টি, ঠিক আছে তাহলে কথা, কিন্তু কলাম কিন্তু 3টি হবে। কলামের বেলা আমি বলেছিলাম অঙ্গবচন সংখ্যা যেখানে রয়েছে পি কিউ এবং একটি হচ্ছে যেটি অপেক্ষক। অপেক্ষক কয়টি? অঙ্গবচন হচ্ছে 2টি আর অপেক্ষক হচ্ছে 1টি, টোটাল 3টি হচ্ছে কলাম। 3 কলাম না, 3টি কলাম হবে, 3টি কলাম হবে। তাহলে মোট কলাম হবে অঙ্গবচন যে কয়টি সেই কয়টি প্লাস অপেক্ষক যে কয়টি। অপেক্ষক এখানে একটি মাত্র অপেক্ষক রয়েছে, কোনো চূড়ান্ত অপেক্ষক বা অন্তর্গত অপেক্ষকের কোনো ভাগ নেই, এক যেটি অন্তর্গত সেটি চূড়ান্ত। তাহলে এই মোট 3টি অপেক্ষক, তাহলে এই 3টি অপেক্ষক আমি যোগ করে পেলাম, তাহলে 3টি কলাম, তাই না? তাহলে 3টি কলাম আমি তৈরি করে ফেলি, একটা পি, একটা কিউ আর একটা হচ্ছে অপেক্ষক দিয়ে। আমি সাজাবো কিভাবে? ফার্স্টে যে কয়টি সিরিয়ালি যে অঙ্গবচনগুলো রয়েছে সেগুলি পি লিখেছি, তারপরে কিউ লিখেছি, তারপর আমি কি করব? তারপরে আমি হচ্ছে অপেক্ষক দিয়ে যে ফরম্যাটটি রয়েছে, আমি আলটিমেটলি যৌগিক বাক্যটি, এই যৌগিক বাক্যটি যে ফরম্যাটে রয়েছে পি আর কিউ এর মাঝে আসলে ইমপ্লাই নালের চিহ্ন রয়েছে, তাই না? যদি তবে রয়েছে, তাই সেই ফরম্যাটটি আমি লিখে দিয়েছি। তাহলে এই হচ্ছে আমাদের সত্য সারণী গঠন করা হয়ে গেল, তাই না? তাহলে সারণী গঠন করা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা সারণী গঠন করব। এ পর্যন্ত দেখি কে কি বুঝেছো? রাফি ওয়ালাইকুম আসসালাম, উত্তম থ্যাংক ইউ। কলাম 3টি, সারি 4টি, ভালো বুঝেছো। তোমার নাম হচ্ছে যে, হ্যাঁ মনে নেই, ওকে থ্যাংক ইউ। আর কি কি? রাসেল, ও এখানে অ্যাডভার্টাইজ চলছে, ওকে। পিনাক সারি লিখেছে, সারি আনসার, ঠিক আছে। সারি 4টি, ঠিক আছে। তো রো 4টি, কলাম 3টি। আমরা এখন ট্রু ফলস বসাবো, ট্রু ফলস বসাবো। ট্রু ফলস এরও একটা নিয়ম রয়েছে, বুঝতে পেরেছো? সেটি হচ্ছে এই যে কয়টি সারি রয়েছে, 4টি সারি রয়েছে, তাই না? আমি 1 2 3 4 লিখলাম, 1 2 3 4, 4টি সারি রয়েছে। তো যেই কয়টি রো থাকবে সেই রো এর প্রথম কলামে অর্ধেক সংখ্যক ফলস। 4টি রয়েছে, তাহলে আমি দুইটি করে ট্রু ট্রু ফলস ফলস বসিয়ে দিব। আর তার পরের কলামে এখানে যে কয়টি করে ফার্স্ট কলামে ট্রু বসাবো তার অর্ধেক করে ট্রু, তাহলে 2টা ট্রু বসাইছে, এখানে একটা ট্রু, তারপরে হবে ফলস, অর্থাৎ অর্ধেক করে করে আসবে। এখানে প্রথমে 2টি করে ট্রু 2টি করে ফলস, তাহলে 1টি করে ট্রু 1টি করে ফলস হবে। যদি এখানে 4টি করে ট্রু, প্রথমে যদি এখানে 8টি কলাম 8টি সারি থাকতো, তাহলে 4টি করে ট্রু দিতাম, 4টি করে ফলস দিতাম, তারপরে 2টি করে ট্রু দিতাম, 2টি করে ফলস দিতাম, তারপরে 1টি করে ট্রু 1টি করে ফলস দিতাম। এভাবে সাজানো হতো। তোমরা বুঝতে পেরেছো আশা করি, যে ফার্স্টে আমরা তাহলে অর্ধেক করে দিয়েছি ট্রু ট্রু ফলস ফলস, তারপর ট্রু ফলস, তাই না? এভাবেই তো আমরা সাজিয়ে থাকি। এটা বারবার করতে করতে তোমাদের খুব ইজি হয়ে যাবে। আর এরপরে তোমাদের সাথে আবার আমি সত্য সারণী গঠন, ওটা একটু পরে টপিক দিয়েছে বলে ওটা আবার আলোচনা করবো, সো রিপিট করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, তোমরা অলরেডি শিখে ফেলেছো। এখন আমরা মান বসাবো, যেটা মূল কথা।
দেখো এতক্ষণ আমরা এগুলো যেগুলো লিখেছি এই প্রতিকায়িত রূপ এগুলো আমি কথাগুলো মুছে দিয়ে একটু ফ্রেশ করতে চাচ্ছি। এগুলো আমরা মুছে দিলাম, তোমরা এই পর্যন্ত বুঝেছ। আমি শুধু উদাহরণটি রাখবো। অঙ্গবচন তোমরা বুঝেছো, এইটা একটা অঙ্গবচন। এখন আমার কাছে কথা হচ্ছে, দেখো টোটাল যুক্তি বাক্যটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, তাই না? এটা লিখে রাখলাম। তাহলে এই যে পি ইমপ্লাইজ কিউ এই যুক্তি বাক্যটি আমরা আসলে কি নির্ণয় করতে চাচ্ছি, আবার একবার রিভিশন দিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে সত্য না মিথ্যা তা নির্ণয় করছে। তোমরা বলবে স্যার বাংলাদেশ শিল্পোন্নত কি শিল্পোন্নত, সেটা তো আমরা জানি শিল্পোন্নত না অতটা, তাই না? গার্মেন্টস সেক্টর কিছুটা আছে, অতটা শিল্পোন্নত না যুক্তরাষ্ট্র চীনের মতো। তাহলে বাংলাদেশ তো শিল্পোন্নত না, এটা মিথ্যা কথা। তাহলে আচ্ছা মিথ্যা কথা, তো বাংলাদেশ উন্নত অর্থনৈতিক দেশ হবে এই কথাটি তো সত্য হতেও পারে, তাই না? যে বাংলাদেশ শিল্পে না হোক, বাংলাদেশে এমন হয়তো বা কৃষিতে বিপ্লব হয়ে গেল, ব্যাপক পরিমাণে উৎপাদন হলো, বাংলাদেশ ন্যাচারাল রিসোর্স পাইলো কিছু, মনে করো যে সাপোজ তেল গ্যাস এই ধরনের কোনো পাইলো, তাই না? কিংবা হচ্ছে যে ইউরেনিয়াম বা আরো দামি দামি যে খনিজ পদার্থগুলো রয়েছে সেগুলোর সন্ধান পেলো, বঙ্গোপসাগর আরো কিছু সম্পদ পেলো, বাংলাদেশ আরো অন্যান্য ভাবে তো শিল্পে যে শুধু অর্থনীতি উন্নত হবে তা না, আরো অনেক ভাবে হতে পারে। সামাও বাংলাদেশ শিল্পে উন্নত না হয়ে উন্নত অর্থনীতির দেশ হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি হলো? তখন দেখো এই কথাটি মিথ্যা, যে শিল্পোন্নত নয়, তার মানে বাংলাদেশ যে শিল্পোন্নত হয় এটি হচ্ছে মিথ্যা কথা, তাহলে ফলস। কিন্তু বাংলাদেশ উন্নত অর্থনীতি দেশ, এটি ট্রু, এটি ট্রু। একটা প্রবলেমের সৃষ্টি করছে যে এই একই বাক্যের মধ্যে একটি অংশ মিথ্যা আরেকটি অংশ সত্য, তাহলে টোটাল বাক্যটিকে আমি কি বলবো? সত্য বলবো? টোটাল বাক্যটিকে পি নাল কিউ এই বাক্যটিকে আমি কি বলবো? সত্য বলবো না মিথ্যা বলবো? এটাই হচ্ছে এই সমস্যাটি সমাধানের জন্য প্রতীকী যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার করার মাধ্যমে একটা সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে বলা হচ্ছে এটি সত্য না মিথ্যা টোটালি। আমরা সেই নিয়মটি শিখবো এখানে। যেহেতু একটি আমরা এখন বলবো মূল সূত্রটি বলবো যে এটা আমরা কখন কিভাবে বুঝবো কখন সত্য কখন মিথ্যা। দেখো যেহেতু এখানে শর্ত দিচ্ছে যে যদি বাংলাদেশ শিল্পোন্নত হয় তবে বাংলাদেশ উন্নত অর্থনীতির দেশ হবে এই বাক্যটি, তাহলে বাংলাদেশ শিল্পোন্নত হলে বাংলাদেশকে অবশ্যই উন্নত অর্থনৈতিক দেশ হতে হবে, এটাই তো বলতে চাচ্ছে যে বাংলাদেশ যদি শিল্পোন্নত হয় তবে বাংলাদেশ উন্নত অর্থনৈতিক দেশ হবে, তাহলে শিল্পোন্নত হলে অবশ্যই উন্নত অর্থনৈতিক দেশ হবে। তার মানে শর্ত সত্য হলে তোমার হচ্ছে যে ফলাফল সেটি হতে বাধ্য। তার মানে অনুগ, এটাকে আমরা বলি অনুগ, সরি পূর্বক, এবং এটাকে বলি অনুগ, তাই না? অনুগ। এই পূর্বক আর অনুগের মধ্যে সম্পর্কটা এমন যে পূর্বক হইলে অবশ্যই অনুগ হইতে বাধ্য। তো কথা হচ্ছে আমরা এখানে তাহলে আমরা শর্তটা কি দিব? শর্তটা হচ্ছে যে পি যদি সত্য হয় তাহলে কিউ সত্য হয়েছে, তাহলে অবশ্যই টোটাল বাক্যটি কি সত্য। পি সত্য, কিউ সত্য হয়েছে, তার মানে বাংলাদেশ শিল্পোন্নত এবং বাংলাদেশ উন্নত অর্থনীতির দেশও হয়েছে। তার মানে তুই তখন বললে যে আচ্ছা স্যার আপনি যেটা বলেছিলেন সে কথাটি তো তাহলে সত্য, বাংলাদেশ তো শিল্পোন্নত দেশও বটে আবার উন্নত অর্থনীতির দেশও হয়েছে, তার মানে এই কথাটি সত্য। তাহলে তুমি বলবে স্যার টোটাল কথাটি সত্য, তাই না? এরপরে যদি মনে করো যে প্রথম কথাটি বললো পি সত্য অর্থাৎ বাংলাদেশ শিল্পোন্নত, তারপরে বললো যে কিন্তু তুমি দেখলা যে বাংলাদেশ তো উন্নত অর্থনীতি হয় নাই, তাহলে তখন তুমি বলবে যে স্যার তাহলে স্যারের কথাটা ভুল ছিল, যে যদি বাংলাদেশ শিল্পোন্নত হয়, স্যার তো বলছিল যে যদি যেদিন বাংলাদেশ শিল্পোন্নত হয়ে যাবে সেদিন বাংলাদেশ উন্নত অর্থনীতি দেশ হবে। কিন্তু আমি তো দেখছি, তুমি বলছো তোমার সাপোজ যে আমি তো দেখছি যে শিল্পোন্নত হয়েছে কিন্তু উন্নত অর্থনীতি দেশ হয়নি, তার মানে আমার যে কথাটা বলবে স্যারের যে কথাটা ছিল সেটা ভুল ছিল নাকি? তাহলে এই যে ভুল বললা তার মানে কথাটি মিথ্যা, আমার টোটাল কথাটি মিথ্যা। হ্যাঁ, টোটাল কথাটি আমরা বাক্যের সত্যতা নির্ণয় করছি, খুব ভালোভাবে খেয়াল রাখবে, বাস্তবতা নিরিখে আমরা বাক্যের সত্যতা নির্ণয় করছি, এই টোটাল বাক্যটি তখন কি হবে? মিথ্যা হবে। হ্যাঁ, দেখো তাহলে একটি ট্রু একটা ফলস, তাহলে আমরা সমস্যা সমাধান করে ফেলেছি, টোটাল বাক্যটিকে আমরা মিথ্যা বলে ফেলেছি। আবার দেখো মনে করো সাপোজ এখানে বলছে যে পি হচ্ছে, যখন 3 নম্বর রোতে আসছি যে 3 নম্বরে পি হচ্ছে ফলস আর কি হচ্ছে ট্রু, তাই না? তার মানে প্রথম অংশ কি হচ্ছে, এই যে যদি বাংলাদেশ শিল্পোন্নত হয় এই পি এটি হচ্ছে ফলস, এটি হচ্ছে ফলস, আর বাংলাদেশ উন্নত অর্থনীতির দেশ এটি হচ্ছে ট্রু, এটা হচ্ছে কিউ, এই কিউটা হচ্ছে সত্য। তখন কি হবে? এখন কথা হচ্ছে প্রাকল্পিক যুক্তি বাক্যের ক্ষেত্রে এটি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যেটি হচ্ছে যে শর্ত। এটা দেখো বাংলাদেশ যে শিল্পোন্নত হয় এটি কিন্তু শর্ত, শিল্পোন্নত হলে উন্নত হবে, কিন্তু এই শর্তটি না মেনেও তো উন্নত হতে পারে, যেটা তোমাদের ফার্স্টেই বললাম যে শিল্পোন্নত না হয়েও তো উন্নত অর্থনীতি হতে পারে, তাই না? এর আগেরটাই বলেছি শিল্পোন্নত হলে সত্য, তাহলে উন্নত হতে বাধ্য, যেহেতু আমি এই বাক্যটি বলেছি। শিল্পোন্নত
উন্নত, তাহলে কথাটি সত্য ছিল। শিল্পোন্নত হয়েছে, আপনি বলেন যে শিল্পোন্নত হলে উন্নত হবে, কিন্তু হয়নি, তাহলে সেটা আমার কথাটি মিথ্যা। কিন্তু আমি যখন বলছি যে, যখন তুমি বলছো যে স্যার বাংলাদেশ তো শিল্পোন্নত না, তার মানে ফলস, কথাটি ফলস, যে শিল্পোন্নত না এটা মিথ্যা, এই শিল্পোন্নত হয় এটি মিথ্যা, তাই এটি ফলস। কিন্তু উন্নত অর্থনীতি, তুমি দেখছো এটা সত্য, যে কথা সত্য যে উন্নত অর্থনীতি দেশ। বলে স্যার তাহলে এই কথাটি কেমন বললেন? আমি বললাম যে আমি বলেছি তোমাকে যে শিল্পোন্নত হলে উন্নত হবে, আমি তো বলিনি যে অন্য কোনো কারণে উন্নত হতে পারবে না। শিল্পোন্নত হলে উন্নত হইতো, এখন শিল্পোন্নত হয়নি, অন্য কারণে হয়েছে, বাট আমার শর্তটা হলে তো সত্য হবেই, সত্য হয়েছে। তো শর্তটা মানেনি তাই কি উন্নত তো হতে পারে। তখন তুমি বলবে যে স্যার তাহলে আপনার কথাটা সত্য ছিল, যে শিল্পোন্নত হলে উন্নত হবে, যদি বাংলাদেশ শিল্পোন্নত হয় তাহলে উন্নত হবে, আর শিল্পোন্নত না হয়নি বাট অন্য কোনো কারণে উন্নত হয়ে গেছে, কৃষি ডেভেলপমেন্ট এখানে অন্য কারণে, তাহলে আপনার কথাটা কিন্তু মিথ্যা না। আমি বলবো আমার কথাটা তো মিথ্যা না, শিল্পোন্নত হইতো তো আমি দেখতে তারপর উন্নত হয় কিনা, তখন তুমি বলতে যে তাহলে স্যার আপনার কথাটা কি সত্য। বুঝতে পেরেছ? তাহলে এই যদি পি ফলস হয় বাট কিউ ট্রু হয়, তাহলে টোটাল বাক্যটি সত্য। আবার দেখো, যদি আমি বলেছি শিল্পোন্নত হলে উন্নত হবে, তুমি 5 বছর পরে এসে দেখলা যে বাংলাদেশ শিল্পোন্নতও হয়নি, তার মানে পি ফলস। এবার আবার উন্নত অর্থনীতির দেশও হয়নি, তার মানে কিউ ফলস, বাংলাদেশ যে উন্নত অর্থনীতির দেশ সেটিও না, বাংলাদেশ শিল্পোন্নত সেটিও না, তার দুটি ফলস। দুইটি ফলস হলে আমার কাছে আসলে তুমি এসে বললে যে স্যার আপনার তো একটা কথা সত্য হয়নি, বাংলাদেশ তো শিল্পোন্নত নয়, উন্নত নয়। আমি বলবো আরে ঠিকই তো আছে কথা, আমি বলেছিলাম যদি বাংলাদেশ শিল্পোন্নত হয়, যদি যদি উন্নত হয় শিল্পে, তাহলে উন্নত অর্থনীতি হিসেবে বাংলাদেশ শিল্পে উন্নতি করতে পারেনি, তাই উন্নত অর্থনীতির দেশ হয়নি। তাহলে বলছে আপনার কথা তাহলে সত্যই ছিল নাকি? তার মানে আমি 3বার সত্য হয়েছি, মানে এখানে কথাগুলি 3বার সত্য, একবারই শুধু মিথ্যা। তাহলে শর্তটি তোমরা বুঝতে পেরেছো যে শুধুমাত্র মিথ্যা হবে কখন, একবারই শুধুমাত্র মিথ্যা হবে। আমি এখন এই মূল কথাটি তোমাদের বলে দিব, একবারই শুধু মিথ্যা হবে যদি শর্ত পূর্বক সত্য, পূর্বক সত্য, তার মানে কি শর্ত সত্য নাকি, শর্ত শর্ত সত্য, তাই না, কিন্তু অনুগ অনুগ মিথ্যা, অনুগ মিথ্যা বা ফলাফল মিথ্যা। আমি তখনই তুমি আমার কথাকে ভুল বলতে পারবা, তুমি তখনই টোটাল কথাটিকে আমি মিথ্যা বা ফলস বলতে পারবা যদি আমার যে শর্ত দিয়েছিলাম সেই শর্তটা হয়েছে, মেনেছো, শিল্পোন্নত হচ্ছে বাট ফলাফল পাওনি, উন্নত হয়নি, তখন তুমি বলবে স্যার আপনার কথাটা ভুল বা মিথ্যা, বাকি সব সময় আমার কথাটি সত্য হবে। এটা মনে রাখলেই হবে যে শুধুমাত্র প্রাকল্পিক যুক্তি বাক্যে শর্ত সত্য, শর্ত মেনেছে, অর্থাৎ